তো আজকে সকালবেলা আমরা একটু অন্যরকম কিছু ট্রেড করতে চাইছি। নিফটি মিড ক্যাপ, যেটার আগামীকাল এক্সপায়ারি আছে, সেইখানে একটা ট্রেড প্ল্যান করব। ঠিক আছে, তো ট্রেডের রিজনটা জাস্ট ছোট্ট করে শেয়ার করে দেবো। ট্রেডটা হচ্ছে নেওয়ার কারণ হচ্ছে যে এই জায়গাটা একটা সেলার্সের জোন আছে। তো সেম জোনেতে আমরা এক্সপেক্ট করছি এখান থেকে মার্কেট একটা রিজেকশন নেবে শর্ট টাইম ফ্রেমে। ঠিক আছে, এবং তারপর যদি মার্কেট আপ ট্রেন্ডে যায় তো যাবে, বাট এইখান থেকে একটা ডেফিনেটলি রিজেকশন নেবে বা নিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ট্রেডটা এরকমভাবে প্ল্যান করব। আমাদের শর্ট ট্রেড হবে এটা। ঠিক আছে, আমাদের রিসেলটা থাকবে এই লেভেলের ওপরে 16 পয়েন্টের রিসেল, আর আমাদের টার্গেটটা হবে এখানে 38 পয়েন্টসের। ঠিক আছে, 1:2.3 এর ট্রেড আছে। তো মোটামুটি আমরা এন্ট্রি করবো এখানটায়। ঠিক আছে, একবার একটা কনফার্মেশন ক্যান্ডেল পেলে আমরা এখানটায় ট্রেডটা এন্টার করে যাব 14,910-এর কাছাকাছি। প্লাস 5 মিনিট টাইম ফ্রেমেও দেখতে পাচ্ছ তোমরা প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করেছে, বাট কোনো রিট্রেসমেন্ট নেই। তো সেই ক্ষেত্রে একটা ট্রেড হবে এখানে। তো ট্রেডটা যেটা আমরা নেব সেটা নেব হচ্ছে মোটামুটি ধরে নাও 14,850 পিইতে। ঠিক আছে, 14,850 পিইতে আমরা ট্রেডটা প্ল্যান করব। আমরা ট্রেডটা প্ল্যান করব এই জায়গার উপরে। এসএলটা থাকবে মোটামুটি 1.5 পয়েন্টের মতন, 1.5 থেকে 2 পয়েন্টের। টার্গেটটা হবে হচ্ছে 11। ঠিক আছে, তো একটু ওয়েট করে যাই, দেখে নিয়ে তারপরে ট্রেডটা আমরা এন্টার করছি। ঠিক আছে, তো ট্রেডটা আমাদের এন্ট্রি হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখা যাক কীরকমভাবে কী যাচ্ছে ট্রেডটা, তোমার সাথে আপডেট করবো। ঠিক আছে, এই যে ট্রেডটা আমাদের এন্ট্রি হয়ে গেছে দুটো লট নিয়ে। তো একটু ওয়েট করতে হবে ট্রেডটা আমাদের ফেভারে আসার জন্য। আমাদের এসএলটা এরকম জায়গা আছে, চলো দেখা যাক কী হয়, আপডেট করছি। তো বন্ধুরা, জাস্ট একটা ছোট্ট আপডেট। আমরা সকালবেলা যে মিড ক্যাপে সেল ট্রেডটার প্ল্যান করেছিলাম, এক্স্যাক্টলি আমাদের প্ল্যান করা লেভেল থেকেই মার্কেট রিভার্সাল দেখিয়েছে এবং আমাদের যে টার্গেটটা ছিল সেটা সাকসেসফুলি হিট হয়েছে। তো এই ট্রেডটাতে আমরা ভালো মতন প্রফিট করেছি এবং ট্রেডটা আমরা হোল্ডও করছি। ঠিক আছে, আমাদের টার্গেট হিট হয়ে গেছে, বাট আমরা ট্রেডিং এসএল নিয়ে আমরা ট্রেডটাকে হোল্ড করছি। ঠিক আছে, দেখা যাক যদি আরও কোনো বড় ফল আসে। আমরা আমাদের যদি তোমরা চ্যানেলটা ফলো করে থাকো, ওখানে আমরা দুটো পোস্ট দিয়েছিলাম, বলরামপুর চিনি আর হিন্দুস্তান কপার। ঠিক আছে, তো আমরা হিন্দুস্তান কপারে একটা বাই ট্রেড দিয়েছিলাম 570-75-এর কাছাকাছি আমাদের এন্ট্রি অ্যাক্টিভেট হয়েছে। এটা শুক্রবারই আমরা ট্রেডটা দিয়েছিলাম। তো ট্রেডটা জাস্ট একটা আপডেট দিয়েছি, ট্রেডটা আমাদের এন্ট্রি অলরেডি হয়ে গেছে এবং আমরা মোটামুটি 11-12 পয়েন্টসের প্রফিটে চলছি। ঠিক আছে, এটা একটা সুইং ট্রেড প্ল্যান আছে। আর একটা যেটা ট্রেড আমরা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে বলরামপুর চিনিতে শর্ট ট্রেড ছিল। ঠিক আছে, তো বলরামপুর চিনিতেও আমাদের এন্ট্রি হয়ে গেছিলো, আর এটা 23 টাকার প্রফিটে চলছে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি আমাদের ব্যাঙ্ক নিফটিতে। আগামীকাল ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে, মান্থলি এক্সপায়ারি, সবাই সেটা জানো। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমরা একটা কল সাইডের পজিশন এখানে প্ল্যান করছি। তো এটার রিজনটা বলে দিই তোমাদেরকে, বা কি ভিউতে প্ল্যান করছি। এটার মেন কারণটা হচ্ছে আমাদের নেওয়ার, এক্সকিউজ মি, তো এটার রিজনটা হচ্ছে এই ট্রেডটার পেছনের প্ল্যানটা হচ্ছে আমাদের যে মার্কেটকে যদি আমরা একটু লং টাইম ফ্রেমে দেখি, যেমন ধরো উইকলি টাইম ফ্রেমে যদি আমরা এখানে দেখি, তো আমরা দেখবো যে মার্কেট কন্টিনিউয়াসলি একদম তোমাদের ফার্স্ট উইক থেকে মার্কেট একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে রয়েছে। ঠিক আছে, আর যার আপ সাইডে মোটামুটি 57,833 বা 57,800 ধর, রাউন্ড ফিগার ধরছি, এটা একটা রেজিস্ট্যান্স রয়েছে। তো আগামীকাল যেহেতু এক্সপায়ারি আছে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে একটা ব্রেকআউট ট্রেড হিসেবে প্ল্যান করব। ঠিক আছে, আর এটা মান্থলি ক্যান্ডেলটা আমাদের ইনসাইড ক্যান্ডেল ফর্ম হয়েছে, আর গত মাসের ক্যান্ডেলটাও একটা ডোজি ক্যান্ডেল ছিল। তো মার্কেট মোস্ট প্রবাবলি ট্রাই করতে পারে এই সমস্ত লেভেলে যাওয়ার, যদি মার্কেটে কালকে মুভমেন্ট আসে। প্লাস একটা মনিটারি মিটিংও চলছে, এমপিসি মিটিংয়ে, যেটার আউটকাম আছে মোস্ট প্রবাবলি বুধবার দিন। তো সেই জন্য এখানে একটা মার্কেটে হয়তো বা একটা মুভমেন্ট আসতে পারে
তো সেই জন্য আমরা কল সাইডের দিকেই প্ল্যান করছি, পি সাইডের দিকে যাচ্ছি না। আমাদের প্ল্যান অফ অ্যাকশনটা কীরকম হবে দেখিয়ে দিই তোমাদেরকে একটুখানি। আমাদের মোটামুটি এইরকম জায়গাতে ব্রেকআউট হওয়ার পর আমরা যদি এন্ট্রিটা করি তাহলে মোটামুটি আমরা এসএলটা রাখবো এই 57,200-এর কাছাকাছি, আর টার্গেটটা আমাদের হবে একটু বড়। ঠিক আছে, টার্গেটটা আমাদের হবে একটু বড়, মোটামুটি এই লেভেলটা আমাদের টার্গেট হবে। ঠিক আছে, 57,900-এর কাছাকাছি আমাদের টার্গেট হবে। তো চলো কি হচ্ছে না হচ্ছে সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকুনি থাকছে। ঠিক আছে, টাটা।